হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে একটা কথা বলবো যেটা তোমরা আমার কাছে জানতে চেয়েছো, স্বপ্নদোষ। এটা সম্বন্ধে স্বপ্নদোষ কি, এটা কি শরীরের পক্ষে ভালো না কেন হয়, অ্যাকচুয়ালি এটা কি, এটা কি স্বাভাবিক না এটা কোনো শরীরের অসুস্থতা, বা এটা হলে শরীরটা কি দুর্বল হয়ে যায় বা শরীরের কোনো প্রবলেম হয় বা বাড়ে না ছেলে মেয়েরা, তো সেটা নিয়ে বলি। অ্যাকচুয়ালি এটা কি, এটা হলো ঘুমের ঘরে ডিসচার্জ হয়ে যাওয়াকে বলে স্বপ্নদোষ। অনেকে বলে স্বপ্নদোষ মানে সে অনেক কিছু স্বপ্ন দেখে তার ফলে হয়, কিন্তু না, এটা একটা স্বাভাবিক নিয়ম। এটা কোনো স্বপ্ন দেখতে হয় না, কিন্তু এটার নাম দেওয়া হয়েছে স্বপ্নদোষ। কেন? ওই যে ঘুমের ঘরে হয় তাই সবাই ভাবে স্বপ্ন দেখে হয়েছে। যেমন বাচ্চারা যেমন বিছানায় টয়লেট করে, বলে স্বপ্ন দেখে টয়লেট করেছে, সেরকম এটারও একটা নাম দেওয়া হয়েছে স্বপ্নদোষ। কিন্তু অ্যাকচুয়ালি এটা স্বপ্ন দেখে হয় না, এটা একটা স্বাভাবিক শরীরের প্রক্রিয়া। এটা ছেলেদেরও হতে পারে, মেয়েদেরও হতে পারে। সবাই বলে শুধু ছেলেদেরই হয়, কিন্তু না, শুধু ছেলেদের হয় না, মেয়েদেরও হয়। ছেলেদেরটা বোঝা যাচ্ছে, মেয়েদেরটা বোঝা যায় না, তাই এটা ছেলেদেরটাই নাম দেওয়া হয়েছে যে স্বপ্নদোষ শুধু ছেলেদেরই হয়। কিন্তু সবাই ভাবে যে এটা একটা অস্বাভাবিক কিছু, মানে শরীরের অসুস্থতা, কিন্তু না, এটা কোনো শরীরের অসুস্থ না। আবার ভাবে আমার ছেলেটার মেয়েটার এরকম হয়েছে মানে সে আর বাড়বে না, বা সে আর স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে না, তার খুব বড় একটা প্রবলেম হয়েছে, মানে মা বাবা খুব চিন্তায় পড়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি এটা চিন্তার কোনো কারণ নেই। এটা হয় কখন থেকে? এটা হয় হচ্ছে গিয়ে কৈশোর বয়স, যখন একটা বাচ্চা যখন 10 বছরের পরে, যেমন 11-12 বছরে তার যখন হরমোনাল চেঞ্জেস হচ্ছে, শারীরিক চেঞ্জেস হচ্ছে, তখন থেকে এটা শরীরের নিয়ম হিসাবে এটাও একটা চেঞ্জেস আসে। এটা আপনি আপই হয়, মানে এটা কখনো কারোর কোনো প্রবলেমের জন্য হয় না। তোমরা একটা জিনিস ভাবো, একটা ছোট বয়সের বাচ্চা সে কি স্বপ্ন দেখবে? 11 বছরের একটা বাচ্চা, সে তো বাচ্চাই, কিন্তু সে কি স্বপ্ন দেখবে? সে স্বপ্ন তো দেখেনি, এটা তার এমনি এমনি হয়ে যাচ্ছে শারীরিক প্রক্রিয়াতে। অনেকে ভাবছে এই বয়স থেকে তার এরকম হচ্ছে মানে সে আর বড় হতে পারবে না, বা সে আর লম্বা হবে না, বা সে একদম শরীরে দুর্বল হয়ে যাবে। এটা কিন্তু আবার জানো বড় হতে হতে কমেও যায়। আবার অনেকের জানো যখন ধরো মানে 15 বছর হচ্ছে, 16 বছর হচ্ছে, যেমন আধা বয়স, যেমন যৌবন বয়সে পড়লো, তখনও হয়। কিন্তু বয়সকালে এটা খুব কম হয়, মানে বলতে পারো 100 জনের মধ্যে একজনের বয়সকালে হয়েছে। এটা বেশিরভাগই শুরু হয় হচ্ছে কি কিশোর বয়স থেকে, তবে এটা বড় হতে হতে আপনি আপ দূর হয়ে যায়। তো এটা নিয়ে কোনোই চিন্তা করার ব্যাপারই না। সবাই এত চিন্তা করে, এটা কোনোই চিন্তা করার ব্যাপার না। আর এটাতে কোনো লজ্জা পাওয়ারও ব্যাপার নেই, বা নিজেকে কোনো মানে বলে না হেজিটেশন হচ্ছে আমার এরকম হচ্ছে, ওরকমও কোনো দরকার নেই। কেন? একটা বাচ্চা তখন সে কি বা স্বপ্ন দেখবে আর কি বা জানবে? সেটা তার শরীরের প্রক্রিয়ার মতনই একটা প্রক্রিয়া। যেমন শরীর বাড়ছে, শরীরের সবকিছু পরিবর্তন হচ্ছে, তেমন এটাও একটা পরিবর্তন হচ্ছে। সব মা বাবারাই ভাবে যে আমার ছেলে মেয়েটার এই বয়স থেকে এরকম হচ্ছে মানে আমার ছেলে মেয়েটার একটা গুরুতর প্রবলেম আছে, বা এটা কেন হচ্ছে। তখন তাদের মাথায় ব্যাড থিঙ্কিং আসে, হয়তো সে কোনো খারাপ কিছু ভেবেছে বা খারাপ কিছু দেখেছে, তার জন্য তার এরকম হচ্ছে। তো মা বাবাদের বলছি না, এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। সে কি বা দেখবে? একটা 10-12 বছরের ছেলে, সে আর কি বা দেখবে আর কি বা ভাববে বলো? তা সেজন্য এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার। এটা কোনো রোগ না, আর এটা কারো সারা জীবনের জন্য থাকে না। একটা বয়স পরে এটা আপনি আপ ঠিক হয়ে যায়। আবার কারোর কখনো ঠিক হয় না, হয়তো তার লং টাইম থাকে, তবে এটা সারা জীবনের জন্য কখনো থাকে না। এক সময় না এক সময় ঠিক হয়েই যায়। এখন আমরা বলতেই পারি তাহলে এটা কতবার হওয়া ঠিক আছে একটা বাচ্চার পক্ষে, আর এটা কখন হলে ঠিক আছে? দেখো, এটা সারা জীবনের জন্য তো থাকেই না। এটা কখনো কারো শরীরের দোষ না, এটা তাদের একটা বয়স পর্যন্ত হয়, তারপরে আস্তে আস্তে কম হতে থাকে। কারোর কখনো তো লাইফ টাইম হলোই না, আবার কারোর হয়তো সারা লাইফে একবার কি 2বার হলো। অনেকে হয়তো এটা জানেই না এটা কি জিনিস, কেন তার কোনোদিন হলোই না, তার কোনো চেঞ্জেস আসেইনি শরীরে। তো সুতরাং এটা নিয়ে কোনো হেজিটেশন হওয়া দরকার নেই, বা কোনো টেনশন করার দরকার নেই, বা কোনো ভয় পাওয়ারও দরকার নেই। কোনোভাবে হোক কি না হোক বা কিছুই হোক, এটা শরীরের কোনো অস্বাভাবিক নিয়ম না, এটা একদম স্বাভাবিক নিয়ম। আমাদের শরীর অনুযায়ী এটা একদম স্বাভাবিক নিয়ম। সবাই জানে
ঘন ঘন এটা হলে শরীর অনেক দুর্বল হয়ে পড়ে, বাচ্চা কখনো বড় হয় না বা সে টল হয় না, বা সে কখনো মানে শারীরিক শক্তি বৃদ্ধি পায় না তার। কিন্তু না, মনে করে এটা একটা তার শরীরের বড় একটা অসুস্থতা, মানে সে একটা কোনো গুরুতর রোগে ভুগছে। এটা শুধুমাত্র একটা মানুষের ধারণা, মানুষ আগে থেকে শুনে এসেছে, তাই এটা একটা ধারণা। কিন্তু কোনো রিসার্চ এটা খুঁজে পায়নি বা কোনো মেডিকেলেও এটা খুঁজে পাওয়া যায়নি যে এটা একটা রোগ। যদি কোনো বাচ্চা রাতে 3-4 বার 5 বার হচ্ছে, মানে সে ঘুমাতেই পারছে না, মানে তার খুবই প্রবলেম হচ্ছে, বা কোনো মেয়ের খুবই প্রবলেম হচ্ছে, তাহলে তার মা বাবাকে বলবো দেরি না করে ইমিডিয়েট ডক্টরের সালাহ নাও। কিছু টেকনিক আছে সেগুলো তোমাদেরকে শিখিয়ে দেবে, কিছু মেডিটেশন আছে সেগুলো শিখিয়ে দেবে, কিছু যোগা আছে সেগুলো শিখিয়ে দেবে। তবে 1-2 বার, হয়তো সপ্তাহে 1 বার, সপ্তাহে 2 বার কোনো অস্বাভাবিক না, এগুলো একদম স্বাভাবিক নিয়ম। তো এটা নিয়ে আর বেশি কিছু বলবো না। যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল মনে হয়, চলো টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অনেক অনেক হ্যাপি থাকো, বাই।